আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরস পাকের তারিখ শুনলেন, ওরস পাকের দাওয়াত জানানো হইল। বরাবরের ন্যায় কর্মীগণ ওরস পাকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন এবং সমস্ত পুরুষ জাকের এবং তাদের ছেলেরা যারা প্রাপ্তবয়স্ক সবাইকে ওরস পাকে আসার জন্য আহ্বান করবেন। আর আপনারা জানেন, বেশ কিছু বছর যাবৎ আমরা ওরস পাকের পোস্টার, ব্যানার, স্টিকার, দাওয়াতপত্র এগুলো করা হয় না এবং ঢালাওভাবে ওরস পাকের প্রচারটাও আমরা করি না। শুধুমাত্র মৌখিকভাবে ওরস পাকের দাওয়াত জানানো হয়ে থাকে। আমরা প্রত্যেক জাকের, আমাদের সমমনা যারা আছে জাকেরদেরকে এবং পাশাপাশি আমাদের পরিবার পরিজন, আপনজন, আমাদের সমমনা যাদের সাথে একসাথে চলাফেরা ওঠা বসা আসছে, যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে, মহব্বত করে, তরিকতে আসতে আগ্রহী, এমন সবাইকে ওরস পাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আর ওরস পাকের প্রচার শুধুমাত্র আমরা মৌখিকভাবেই করব। এই ক্ষেত্রে আমরা কোনো ইলেকট্রিক মিডিয়া বা অন্য কোনো পন্থা অবলম্বন করব না। শুধুমাত্র জাকিরগণ মৌখিকভাবে এই খেদমতটা করবেন। এই খেদমতের ফজিলতটা যেন শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা অন্য কোনো পন্থা ব্যবহার করলে ওই খেদমতের ভাগিদার আমি একা থাকলাম না, অন্য বইতে চলে গেল। ডাল আবাদন নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন থেকে সাদকা জারিয়ার কার্ড দেওয়া হলো। দায়িত্বপ্রাপ্ত খাদের কর্মী ভাইরা যারা আছেন, যাদেরকে সাদকা জারিয়ার কার্ড দেওয়া হলো, যার জন্য যা নির্ধারিত তাকে সেই জিনিস, সেই সামগ্রী আপনারা যত দ্রুত সম্ভব 15 থেকে 20 দিনের মধ্যে ওটা কিনে সংগ্রহ করে নির্ধারিত প্রার্থীকে বুঝিয়ে দিবেন এবং যাবতীয় কাগজপত্র আগামী মাসের আঞ্চলিক মিটিংয়ের মধ্যে জমা দিতে হবে। মোটামুটি ধরে নেন যে 20 দিনের মধ্যেই এটা দিতে হবে, কিছুটা কম বেশি হতে পারে। আর যাদেরকে সাদকা জারিয়ার কার্ড দেওয়া হলো, আপনারা মনে রাখবেন এটা সামান্য কিছু যা দেওয়া হচ্ছে, এটাকে আপনারা সামান্য মনে করেন না কেউ। এটা আল্লাহর রহমতের জিনিস, দয়ার জিনিস, বরকতের জিনিস। আপনারা যদি মহব্বতের সাথে এটাকে গ্রহণ করেন এবং নিয়ম অনুযায়ী ব্যবহার করেন, তাহলে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, আমাদের অভাবের যে পিছুটানটা, সেটা হয়তো আল্লাহ চাইলে আমাদের থাকবে না, কিছুটা ভালো অবস্থানে আমরা থাকতে পারব। তবে যেটা বিগত দিনে দেখা গেছে, যারা মহব্বতের সাথে এটাকে গ্রহণ করছে এবং যারা নিয়ম অনুযায়ী ব্যবহার করছে, সেই সাথে যারা তরিকতের বিধান মানা চলছে, শরীয়তের বিধান মানা চলছে, নিষিদ্ধ পথে আগায় নাই, পা বাড়ায় নাই, তাদেরকে আল্লাহ রহমত দয়া করে ঢেলে দিচ্ছেন। তাদের অবস্থান এত পরিবর্তন হয়েছে যা কল্পনার বাইরে, এটা বিশ্বাস করা কঠিন। এত বেশি পরিবর্তন আল্লাহ দয়া করে দিচ্ছেন। কিন্তু এটাকে যদি কেউ অবহেলা অবজ্ঞা করে, অপচয় করে, নষ্ট করে, নিয়ম না মেনে চলে, অথবা
আল্লাহ রসুলের নিষিদ্ধ পথে যদি কেউ চলে যায় তাহলে এই বরকতটা তখন আর ঠিক নাও থাকতে পারে। কাজে যারা গ্রহণ করলেন এটাকে মহব্বতের সাথে গ্রহণ করতে হবে। যাকে যেটা বরাদ্দ দেওয়া হচ্ছে এটা সঠিকভাবে ব্যবহার বা লালন পালন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সঠিকভাবে করতে হবে। এবং মনে রাখবেন আল্লাহ রসুলের দেওয়া বিধানের বাইরে যাওয়া যাবে না, বিশুদ্ধ পথে যাওয়া যাবে না এবং তরিকার কাজ করতে হবে। নামাজ ও জিফা মোরাকাবা নিয়মিত আদায় করতে হবে, সঠিক জীবনযাপন করতে হবে, ভুল পথে যাওয়া যাবে না। তাহলে আল্লাহ যদি দয়া করেন আমাদের এই অভাবীয় উপস্থিতিটা থাকবে না ইনশাআল্লাহ। তো এখন জলসা ব্যবস্থা উপলক্ষে আমরা জিয়ারত করব। জিয়ারতের পরে বিদায় হতে ইচ্ছুক যারা আসতে যারা বিদায় হবেন তারা পর্যায়ক্রমে খেয়ালের সাথে রওনা হয়ে যাবেন। আর মনে রাখবেন বাড়িতে গিয়ে দয়াল বাবাজানের শিক্ষা আদর্শ ভুলে যাওয়া যাবে না। দয়াল বাবাজান আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন, যে শিক্ষা দিয়ে গেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নির্দিষ্ট পথ বা শিক্ষা বা আদর্শ, যা সাহাবায়ে কেরাম উলিয়া আল্লাহ পিরানা পীরদের মাধ্যমে দয়াল বাবাজান পর্যন্ত এবং দয়াল বাবাজান থেকে আমরা পাইছি। এটা আমাদের জন্য একটা খাস নিয়ামত আল্লাহর তরফ থেকে। এই শিক্ষা এই আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নামাজ বাদ দেওয়া যাবে না, খেয়ালের সাথে নামাজ পড়তে হবে। নামাজের সাথে তরিকতের যে ওজিফাসমূহ আছে এগুলো পালন করতে হবে। সাধ্যমতো চেষ্টা করবেন ওজিফা পালন করার জন্য। 5 ওয়াক্ত নামাজের পরে এবং ফজরের আগে রহমতের সময় সহ 6টা ওয়াক্তে 6 প্রকার ফায়েজ চলে। মোরাকাবার মাধ্যমে 6টা ফায়েজ হাসিল করতে হবে। সার্বক্ষণিক কালবে জিকির খেয়াল করতে হবে এবং সবসময় মুর্শিদের সাথে সংযোগ অবস্থায় থাকার চেষ্টা করবেন। কেননা তরিকতের ভাষা বলা হয় পীরের দিল মুরিদের ইমানের স্থান। অর্থাৎ পীরের দিলের সাথে যদি সংযোগ অবস্থা থাকে, মুরিদ যতক্ষণ সংযোগ অবস্থা থাকে তার ইমান হারা হওয়ার ভয় থাকে না। কিন্তু যখনই বেখেয়ালি হয়ে যায় তখনই ইমান হারা হওয়ার ভয় থাকে। শয়তান যে কোনো মুহূর্তে ধোঁকা দিয়ে আমাদের ইমানকে নষ্ট করে দিতে পারে। কাজে প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে খেয়ালের সাথে থাকতে হবে। আর জন্মগতভাবেই আমাদের মধ্যে ষড়ঋতু আছে, লোভ, কাম, ক্রোধ, মোহাম্মদ, নৈশ্বর্য। এই যে 6টা ঋতু, এই 6টা ঋতুর যে কার্যকারিতা কম বেশি প্রত্যেকের মধ্যেই আছে। তরিকত চর্চার মাধ্যমে, সাধনার মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে, ফায়েজ তাওয়াজ্জুহ হাসিলের মাধ্যমে এই ঋতুগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হয়, আয়ত্তে নিয়ে আসতে হয়। লোভ লালসা, আমরা কেউ লোভের ঊর্ধ্বে যেতে পারি না।
কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হবে প্রয়োজনের অতিরিক্ত পার্থিব দুনিয়াবী যাবতীয় লোভকে ত্যাগ করা। আমার যতটুকু প্রয়োজন আমি আল্লাহর কাছে ততটুকুই চাই, এর বেশি আমার চাওয়া পাওয়ার বাইরে থাকবে, এর বেশি লোভ আমি করব না। এইভাবে রাগ, জিদ, হিংসা, অহংকার প্রত্যেকটা বিষয়কে দমন করতে হবে। আমরা আজকাল রাগের বশবর্তী হয়ে অনেককে কটাক্ষ করে কথা বলি, মনে আঘাত দিয়ে কথা বলি। মনে রাখবেন, কাউকে মনে আঘাত দিয়ে কথা বলা এটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। বিশেষ করে আপনার মনে কষ্ট নেবেন না, কর্মী ভাই যারা আসছেন, কর্মী বোন যারা আসছেন, বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য করে বেশি বলবো, আপনারা রাগটাকে দমন করবেন। কড়া কথা বলে কারো মনে আঘাত দিয়ে কষ্ট দিবেন না। কেননা যাকে কটাক্ষ করে একটা কথা বলে আপনি মনে কষ্ট দিলেন, আপনি কিন্তু জানেন না তার মসজিদ তার সাথে কতটুকু সংযোগ অবস্থা থাকে। আমি একজনকে কড়া কথা বলে কষ্ট দিলাম, আর ওই মুহূর্তটা যদি সে তার মুর্শিদের সাথে সংযোগ অবস্থা থাকে, ওই কষ্টটা কিন্তু ওই জাকেভার মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওই কষ্টটা আপন মুর্শিদের অন্তরে চলে আসছে। আমরা যারা কড়া কথা বলে অভ্যস্ত, কটাক্ষ করে কথা বলে অভ্যস্ত, আমাদের এখনই উচিত সতর্ক হওয়া। কারণ আমরা কর্মী মানে কিন্তু জাকেরদের কর্তা না, কর্মী মানে জাকেরদের খাদেম, জাকেরদের খেদমতের জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। আপনারা যেমন জাকেরদের খাদেম, জাকেরদের খেদমতে নিয়োজিত আছেন, গাল বাবাদের পক্ষ থেকে আমিও জাকেরদের খাদেম, আমিও জাকেরদের খেদমতে নিয়োজিত আছি। আমি যা কিছু এখানে করতেছি খেদমত স্বরূপ করতেছি। কাজে আমাদের কোনোভাবেই কাউকে মনে কষ্ট দিয়ে, কটাক্ষ করে, ধমক দিয়ে কড়া কথা বলা যাবে না। আমরা অনেক সময় ভুল করে এরকম বেয়াদবি করে ফেলি। আমি আগেও বলছি, আজকেও বললাম, কর্মীগণ এই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করবেন। আর তরিকতের বিধান অনুযায়ী রাগকে দমন করতেই হবে। রাগ, জিদ, হিংসা, অহংকার এগুলা তরিকতের নিয়ামত যা হাসিল হয়, ভিতরে যে সমস্ত ইবাদতের ফজিলত বা নিয়ামত যা কিছু হাসিল হয়, এগুলাকে নষ্ট করে ফেলে। তুলাতে আগুন লাগলে ধাও ধাও করে জ্বলে না, একটু একটু করে ভিতরে মিটমিট করে জ্বলে, জ্বলতে জ্বলতে তুলাটা পুরাটা পুড়ে যায়। পোড়ার পরে বোঝা যায় যে চুলাটা পুড়ে গেল। অহংকার, রাগ, জিদ, হিংসা এগুলো মানুষের অন্তরকে এইভাবে নষ্ট করে ফেলে, একটু একটু করে নষ্ট করে ফেলে। যখন অন্তর সম্পূর্ণ কালিমাযুক্ত হয়ে যায়, তখন বোঝা যায় যে না জানি কি হারায় ফেললাম, তার আগ পর্যন্ত অনুভব করা যায় না। কাজে এগুলোকে আমাদের দমন করতে হবে। বদখাসলত, যাবতীয় বদখাসলত আমাদেরকে দূর করতে হবে। বদখাসলত থাকা যাবে না, কোনো প্রকার গুনাহ কাজে জড়ানো যাবে না, পরচর্চা করা যাবে না। পরচর্চা করে আমরা নিজেদের ক্ষতি মূলত নিজেরা করি, এবং শরীয়তের দৃষ্টিতে এটা অত্যন্ত ঘৃণিত একটা অভ্যাস বা খাসলত। কারো আগে চলে সমালোচনা করা এটা অত্যন্ত গুনার কাজ, অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়, অভ্যাস। এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে। এবং শেষ রাতে সবাই জাগবেন, শেষ রাতে জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দুনিয়াবী বিপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য, অভাব অনটন থেকে বাঁচার জন্য, দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য, রোগ বিমার থেকে বাঁচার জন্য, সর্বোপরি যাবতীয় গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন শেষ রাতে জেগে। শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা এই সত্য তরিকায় টিকে থাকতে পারি, সেই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সময়ের জন্য, শেষ নিঃশ্বাস জন্য আল্লাহর নামের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারে, এটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এটা জীবনভর করবেন। শেষ রাতে ওঠা অভ্যাস করে নেবেন, শেষ রাতে ওঠা বাদ দিবেন না। দেখেন, রোজার মাসে আমরা সেহরি খাওয়ার জন্য সবাই উঠি, কম বেশি যারা রোজা থাকে। তো রোজার মাসে উঠি, রোজার মাসে
1 মাস সেহরি খেতে ওঠার কারণে রোজা যখন শেষ হয়ে যায় ওই সময়টা কিন্তু আমাদের ঘুম ভেঙে যায়। আমরা কি করি? আলসেমি করে ঘুমায় থাকি, যার জন্য ওই অভ্যাসটা আবার নষ্ট হয়ে যায়। আমরা যদি ওই সময়টা একটু কষ্ট করে জেগে উঠি, ওই অভ্যাসটা আমরা ধরে রাখতে পারি। রোজার মাস, রমজান মাস অনেক দিক থেকে নেয়ামতের, অনেক দিক থেকে ফজিলতের। আমার দৃষ্টিতে আমাদের জন্য আরেকটা বাড়তি ফজিলত, রোজার মাসে যারা আমরা রোজা থাকি, সেহরি খাওয়ার জন্য উঠি, রহমতের সময় ওঠার জাগার অভ্যাসটা আমাদের হয়ে যায়। কিন্তু আমরা বোকামি করে ধরে রাখি না, আলসেমি করে ঘুমাইয়া যাই। তুই আলসেমিটা না করে একটু কষ্ট করে শেষ রাতে জাগার অভ্যাসটা আমাদের করে নিতে হবে এবং ধরে রাখতে হবে। নিয়মিত অভ্যাস করলে, নিয়মিত উঠলে অভ্যাসে পরিণত হয়। তাহলে দেখবেন যখন যেখানে থাকি, যে অবস্থায় থাকি, ওই সময় মতো ঘুমটা ভেঙে যায়। তোমার কথা শেষ রাতে ওঠার অভ্যাস করে নিতে হবে। সবাই শেষ রাতে জাগার চেষ্টা করবেন। তো যাই হোক, সবাই খেয়ালের সাথে থাকেন। এখন রওজা পাক জিয়ারত করা হবে। জিয়ারতের পরে বিদায় হতে ইচ্ছুক যারা নিজ নিজ গন্তব্য পথে পর্যায়ক্রমে রওনা হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hehehe